জানতে চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, জানতে চাই যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত রাখা সহ আর কি তৎপরতা নেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে? সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে তৎপরতা নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে মশার ওষুধ ছিটানো হচ্ছে, সিটি কর্পোরেশন বলছে। তবে এলাকাবাসী থেকে বারবারই যেটি বলা হচ্ছে যে মশার ওষুধ আসলে খুব একটা ছিটানো হচ্ছে না। প্রতি মাসে বিভিন্ন এলাকাগুলোতে একবার থেকে দুইবার মশার ওষুধ ছিটানো হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখা, আমার পিছে যে লেকটি দেখতে পাচ্ছেন এবং একই সাথে কিন্তু কৃষ্ণচূড়া ফুলের গাছও দেখা যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। তবে এই দৃশ্যের নিচেই কিন্তু যেই লেকটি আছে সেটি পুরোপুরি ধরনের ময়লা আবর্জনাতে ভরপুর এবং এখানে কিন্তু কিউলেক্স মশা, আমরা সকালে যখন দেখাচ্ছিলাম লাইভে তখন কিন্তু কিউলেক্স মশার প্রচুর দেখতে পেয়েছি এবং এখনও কিন্তু আমরা কিউলেক্স মশার বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আমরা এখানকার যিনি ওয়ার্ড কমিশনার আছেন, অর্থাৎ এই যে সাগফতার ভিতরে যে জায়গাটি রয়েছে সেটির লেকের ওই পাশে হচ্ছে 15 নম্বর ওয়ার্ড, এই পাশে হচ্ছে 2 নম্বর ওয়ার্ড। আমরা এই দুই ওয়ার্ড কাউন্সিলর কিংবা কমিশনারের সাথে কথা বলার চেষ্টা করেছি, ফোন দিয়েছি একাধিকবার, তারা কেউই আমাদের ফোন রিসিভ করেনি। আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে এই পরিষ্কারগুলো কেন করা হচ্ছে না এবং একই সাথে এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি। এলাকাবাসী বলছে যে সন্ধ্যার পরে, অর্থাৎ সন্ধ্যাও না ঠিক আসরের নামাজের পর থেকে বিকালের পর থেকে কিন্তু এখানে বাহিরে বসা যায় না, কোনো দোকানে দাঁড়ানো যায় না, কারণ এত পরিমাণে এখানে কিউলেক্স মশা রয়েছে এবং ছোট বাচ্চা যাদের পরিবারে রয়েছে তাদেরও কিন্তু জ্বর থেকে বিভিন্ন ধরনের শরীরে গোটা কিংবা অন্যান্য ধরনের যে অসুখ বিসুখ রয়েছে, মশাবাহিত অসুখ বিসুখ, সেগুলো কিন্তু হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরও বেশি যেটি সন্দেহের জায়গা সেটি হচ্ছে সামনেই কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে তাপদাহের পরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সামনের সপ্তাহ থেকে, অথবা এই পরের আরও 4-5 দিন পর থেকে। সেই বৃষ্টির পরে যখন বৃষ্টি মুষলধারে হবে তখন কিন্তু আসলে এই পানিবাহিত যে মশাগুলো রয়েছে, এডিস মশা, কিউলেক্স মশা, সেগুলো কিন্তু আসলে থাকবে না। তবে সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে তখন যে পানিগুলো আসলে জমে যাবে, যে জমার যে পাত্রগুলো, সে পাত্রগুলো কিন্তু আমরা এখানকার যে এলাকা রয়েছে সেখানে কিন্তু দেখতে পেরেছি। ডাবের খোসা থেকে শুরু করে জুসের প্যাকেট, বিরিয়ানির প্যাকেট, ওয়ান টাইম ইউজ যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো কিংবা বিভিন্ন ধরনের ছোট ছোট পাত্র কিংবা ফ্রিজের ভাঙ্গা অংশ যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা রেগুলার এখানে দেখতে পেয়েছি। এবং যেখানে বলা হচ্ছে যে এই জায়গাগুলোতে কিন্তু এই পানি জমবে এবং পানি জমলে কিন্তু 2-3 দিনের মধ্যে এডিসের লার্ভা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি আগেও বলছিলাম যে গত বছরও যখন আমরা এখানে এসেছিলাম এখান থেকে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল, বিভিন্ন উত্তর সিটি কর্পোরেশনের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছিল। তবে এবছর কিন্তু এখনও সময় আছে, আরও 1 মাসের মতো ডেঙ্গুর সিজন আসে। তার আগে আসলে যদি সিটি কর্পোরেশন থেকে কিংবা কাউন্সিলররা, জনপ্রতিনিধি যারা রয়েছেন, তারা যদি ব্যবস্থা নিয়ে থাকে তাহলে কিন্তু ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারে। বিপ্লব, এই ছিল আমার কাছে মিরপুরের 12 নম্বর থেকে সর্বশেষ তথ্য। মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ।